আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুতে জমিনও কাঁদে। জীবন যেখানে আছে মৃত্যু সেখানে আসবেই। এমন কিছু লোক আছে যাদের মৃত্যুতে জমিনও কাঁদে। এই জন্য কাঁদে, এই বলে কাঁদে, হে আল্লাহ, সে কেন মারা গেল? বড় ভালো মানুষ ছিল, তোমার প্রিয় বান্দা ছিল, নেককার ছিল, সে মরে গেল। সে কোরআন তেলাওয়াত করত, সে জিকির করত, সে তাহাজ্জুদ পড়ত। তার তাকওয়া, খোদাভীতি, তার সব কিছু আমার বুকটাকে সজীব রাখত। সে আমার বুকে সুগন্ধিযুক্ত একটি ফুল ছিল, যার সৌরভে আমার বাগান মাতোয়ারা থাকতো। আজ তার মৃত্যুতে সে বাগান উজাড় হয়ে গেল। আর মন্দ লোকের বেঁচে থাকাটা জমিনের অসহ্য লাগে, এজন্য সে কাঁদে, বলে, হে আল্লাহ, এ অত্যাচারী জালিম কবে মরবে? সে ব্যভিচার করে আমাকে নাপাক করে দিচ্ছে, সে চুরি করে আমাকে ধ্বংস করে দিচ্ছে। এই মিথ্যাবাদী, মা বাবার অবাধ্য সন্তান, সমস্ত হারাম কাজ সে আমার বুকে বসে করেছে। সেই জালিম কবে মরবে? কবে এ বোঝা আমার বুক থেকে নামবে? আমার মুক্তি মিলবে? প্রিয় ভাই ও বোনেরা, আজ সমাজে এমন মানুষ তো অভাব নেই যাদের জন্য জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, এই জালেম আমার অন্তরটা জ্বালিয়ে দিল। তার চুরি, তার ব্যভিচার, তার রাহাজানি, তার হত্যা, তার সুদ, ঘুষ, মিথ্যাওয়ালা, মা বাবার নাফরমানি, অহংকারী, হিংসা, গান বাদ্য মশগুল, সব রকমের কবিরা গুনাহ তারা করেছে। জমিন তাদের সম্পর্কে বলে, আল্লাহ, হে জালেম কবে মরবে? সে মারা গেলে আমার বোঝা হালকা হয়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।